আমি আছি তোমাদের হাবিব স্যার এবং আমি আছি তোমাদের নাইমুর স্যার। তো আজকে আমরা ডিপ্লোমা অ্যাডমিশন শিক্ষার্থীর মনে থাকা কিছু গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রতিটা ডিপ্লোমা অ্যাডমিশন শিক্ষার্থীর মনে প্রশ্নগুলা ঘুরপাক খায়, এরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা নাইমুর স্যার, আমরা কম জিপিএ নিয়ে কিভাবে একটা ভালো সাবজেক্ট এবং একটা ভালো টেকনোলজিতে চান্স পেতে পারি? আচ্ছা, যেহেতু আপনি স্যার প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা সচরাচর সবার মনের মধ্যেই থাকে যে কম জিপিএ দিয়ে কিভাবে চান্স পাবো। আমি তো 4 পয়েন্ট পেলাম বা 3 পয়েন্ট সামথিং পেলাম, তাহলে আমি কিভাবে পরীক্ষায় ভালো করতে পারবো, চান্স পাবো বা পছন্দের ইনস্টিটিউট পাবো। চলুন এটা যেহেতু প্রশ্ন করছেন, এই প্রশ্ন সবার মধ্যেই থাকে, তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। নর্মালি তোমাদের 100 মার্কস থাকে যে তোমাদের অ্যাডমিশন টেস্ট, এই টেস্টের মধ্যে তোমাদের 100 মার্কস, তার মধ্যে 30% মার্কসটা থাকে তোমাদের জিপিএ এর উপর। যে প্রশ্নটা তোমরা সচরাচর করো যে কি জিপিএ এর উপর তোমরা নির্ভরশীল কিনা বা জিপিএ কম থাকলে তুমি চান্স পাবে কিনা। সো 70 মার্কস থাকে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টের উপর। আমি যদি তোমাদের লিখে বুঝাই যে 70 মার্কস থাকে তোমাদের অ্যাডমিশন টেস্টের উপর। যে অ্যাডমিশন টেস্টে তুমি মার্ক থাকবে, তার মধ্যে থাকবে ধরো ম্যাথে থাকবে 20 মার্কস, ফিজিক্সে থাকবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এটাতে থাকবে কত মার্কস, 20 মার্কস, যেটাকে বিজ্ঞান সায়েন্সের বলে। এবং অ্যাপটিটিউড টেস্ট যেটাকে থাকে, সেটাতে থাকে তোমার 10 মার্কস, এবং বাংলা ইংরেজি থাকে, বাংলা এবং ইংরেজি মিলে থাকে 20 মার্কস। এই 70 মার্কস থাকে। আর 30% মার্কস থাকে জিপিএ, যেটা তোমাদের সবার কমন প্রশ্ন। সো এই যে 30% মার্কসটা, এই 30% মার্কসের উপর নির্ভরশীল হলে তুমি নিজে একটু চিন্তা করো তো, 30% আর 70%। এখন ধরো তুমি এখানে 4 পয়েন্ট পেলে, 4 পয়েন্ট পেলে, সো 4 পয়েন্টে তুমি যতটা ইফেক্ট করবে, তার থেকে বেশি ইফেক্ট করবে কোনটা, এই 70 মার্কসে, তাই না? সো তুমি এখানে আলটিমেটলি তুমি যদি ভালো একটা রেজাল্ট পারো, ভালো একটা রেজাল্ট আউটপুট দিতে পারো, সো আলটিমেটলি তোমার ওভারঅল যে পরীক্ষার যে ফলাফলটা, সেটা কিন্তু তোমার নির্ধারণ হয়েছে, সেই অনুযায়ী তুমি ভালো কিছু করতে পারো। তার মানে আমি এখানে বলতেই পারি যে এখানে তুমি যে ন্যূনতম একটা জিপিএ মার্কস যে তোমার পরীক্ষা বসার জন্য, অর্থাৎ আগেরবার বিজ্ঞপ্তি অনুযায়ী আমি যদি বলি যে 3 পয়েন্ট পেলেই তুমি পরীক্ষায় বসতে পারতেছো। এই 3 পয়েন্টের তুমি যদি ন্যূনতম যোগ্যতা নিয়ে যদি পরীক্ষা হলে বসো, এবং সেই সাথে তুমি অ্যাডমিশন টেস্টের মধ্যে 70% মার্কসের মধ্যে তুমি ভালো একটা মার্কস গেইন করতে পারো, আলটিমেটলি তোমার চান্স নিশ্চিত। শুধু চান্সই নিশ্চিত না, সেই সাথে তুমি কিন্তু তোমার পছন্দের টেকনোলজিটাও কিন্তু পেয়ে যাবে। আচ্ছা স্যার, তার মানে আমি বুঝলাম যে আমার জিপিএ থেকে আমার পরীক্ষার দিকে ফোকাস দেওয়া বেশি জরুরি। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আসলে সবার মনে প্রশ্নটা থেকে থাকে আর কি। তো তোমরা একটা বিষয় কি, তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করো নাই, তোমরা দ্রুত পড়ার টেবিলে বসো, কারণ এই যে 3টা মাস, এই 3টা মাসেই কিন্তু তোমার জীবনটাকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারে। তো এই বিষয়টা একটা ভালো সাবজেক্ট যেমন তুমি পেতে পারো, সেই সাথে এই সাবজেক্টটা কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে সবসময় থাকবে। সেই জন্য আমরা বলতে পারি যে একটা ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে ডিপ্লোমা অ্যাডমিশন পরীক্ষায় ভালো করতে হবে। তার মানে ওভারঅল যদি কথা বলি, তাহলে তোমার এখানে জিপিএ এর উপর কোনো কিছু ওইভাবে ইফেক্ট হচ্ছে না, ইফেক্ট করতেছে না। সো তুমি যদি ভালো একটা মার্কস, এখানে ভালো একটা প্রিপারেশন নিতে পারো, ভালো প্রিপারেশনে তুমি অ্যাডমিশন টেস্টে যদি ভালো কিছু করতে পারো, আলটিমেটলি তুমি ভালো কিছু করতে পারো, ভালো ইনস্টিটিউট এবং ভালো টেকনোলজি পাবা। তার মানে তুমি এখানে নির্ভয়ে তুমি এটা করতে পারো, তুমি ন্যূনতম একটা যোগ্যতা পেলেও তুমি ভালো একটা প্রিপারেশন নাও। আচ্ছা, আরেকটা যে সেকেন্ড প্রশ্নটা সবার মধ্যে থাকে, যেহেতু একটা প্রশ্ন উত্তর পেয়ে গেছো, যে আরেকটা প্রশ্ন খুব তোমাদের মনের মধ্যে আসে, স্যার আমরা কেন বেসরকারি পলিটেকনিকে আমরা ভর্তি হবো? আচ্ছা নাইমুর স্যার, দেখেন আমি জানি আপনার পছন্দের টেকনোলজি ইলেকট্রিক্যাল। হ্যাঁ, আচ্ছা এখন ধরেন আপনি সরকারি কোনো পলিটেকনিকে ইলেকট্রিক্যাল সাবজেক্টটা চান্স পেলেন না। হ্যাঁ ঠিক আছে, আপনার প্যাশন ইলেকট্রিক্যাল, আপনার বাবা মার ইচ্ছা ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করবেন। তো সেই ক্ষেত্রে আপনি ইলেকট্রিক্যাল সাবজেক্ট পাওয়ার জন্য আপনি বেসরকারি পলিটেকনিক পড়তে পারেন আর কি। তার মানে আমি এখানে বলতে পারি, যখন আমি ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেলাম, কিন্তু আমি আমার পছন্দের টেকনোলজিটা পেলাম না, তার সেই ক্ষেত্রে আমি প্রাইভেটের দিকে যেতে পারি। কিন্তু স্যার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার প্রাইভেটে যে যাবো, প্রাইভেটে কি কস্ট কেমন বা ওটা খরচটা কেমন, যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা দেখেন নাইমুর স্যার, প্রাইভেটের কস্ট জানার আগে আমাকে সরকারি পলিটেকনিকের খরচটা একটু জানতে হবে, কারণ সরকারি পলিটেকনিকের খরচ জানলে সেই সাপেক্ষে আমি তুলনা করতে পারবো প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে। আচ্ছা দেখেন, সরকারি পলিটেকনিকে আমার 8টা সেমিস্টার থাকে, প্রাইভেটও 8টা সেমিস্টার থাকে। তো সরকারি পলিটেকনিক 8টা সেমিস্টারে আমার সেশন ফি এবং ফর্ম ফিল আপ থেকে শুরু করে টোটাল যে কস্টটা আছে, সেই কস্ট তুলনামূলক অ্যারাউন্ড 20,000-এর মধ্যেই থাকে। এবং বেসরকারি পলিটেকনিকে এটা আপনার 1 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে চলে যায়। তার মানে এখানে প্রায় 1 লাখের একটা গ্যাপ। হ্যাঁ, 1 লাখ থেকে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার একটা গ্যাপ থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই সরকারি পলিটেকনিকটাকেই চুজ করব। আচ্ছা, তার মানে আমাদের এখানে বলতেই পারি
যে আমাদের কাছে যেহেতু সুযোগ আছে ভালো একটা ইনস্টিটিউট এবং ভালো একটা সুযোগ আছে ভালো একটা ইনস্টিটিউট এবং ভালো একটা টেকনোলজি ভর্তি হওয়ার, তার মানে আমি এখানে যে ভালো একটা প্রিপারেশন নেই, আলটিমেটলি আমি একটা ভালো টেকনোলজি এবং ভালো ইনস্টিটিউট পাবো। তার মানে আমার বেসরকারি এত টাকা দিয়ে ভর্তি, কারণ আমরা এখানে অনেকেই আছে যারা আমরা হচ্ছে স্যার মিডল ক্লাস ফ্যামিলি থাকি, সো আমাদের কাছে এই টাকাটা বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়, বাবা মার উপরে একটা কি আলাদা একটা প্রেশার হয়ে পড়ে। সো আমরা এখানে আমাদের সকলের উচিত এখানে যে আমাদের সরকারি যে ইনস্টিটিউট গুলো আছে সেই সরকারি ইনস্টিটিউট গুলোতে ভর্তি হওয়া, সেই সাথে তোমাদের পছন্দের সাবজেক্ট যাতে আসে সেই অনুযায়ী চেষ্টা করা। আচ্ছা নাইমুর স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, ওদের জন্য কিন্তু একটা দারুণ একটা সুযোগ আছে এই মুহূর্তে। হ্যাঁ, সরকারি পলিটেকনিকে চান্স পাওয়ার জন্য আমাদের পাবলিক এডুকেশন কিন্তু একটা কোর্স নিয়ে আসছে। এখন কিন্তু হচ্ছে এই মুহূর্তে কিন্তু ভর্তি হলে আপনি জানেন 20% পর্যন্ত হচ্ছে ছাড় পাওয়া যাচ্ছে। আচ্ছা, সেই সাথে সুযোগ সুবিধাগুলো থাকছে, যেমন হচ্ছে আপনি প্রতিদিন হচ্ছে 2টা করে হচ্ছে লাইভ ক্লাস করতে পারবেন, একটা হচ্ছে জুম ক্লাস, একটা হচ্ছে ফেসবুক লাইভ ক্লাস। সেই সাথে তো আমরা একটা মক টেস্ট দিয়ে থাকি, যে মক টেস্টের মাধ্যমে হচ্ছে কি সে তার অন্যান্য ফ্রেন্ডের থেকে এগিয়ে থাকবে। আবার তো তাহলে আমি যদি ওভারঅল চিন্তা করি যে তাহলে কি কি পাচ্ছে, তাহলে আমি যদি ওদেরকে লিখে একটু দেই তাহলে বুঝতে পারছি। সেই সাথে তারা হচ্ছে 2টা প্রতিনিয়ত ক্লাস, 2টা ক্লাস, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কি স্যার, একটা হচ্ছে লাইভ ক্লাস হবে, একটা হচ্ছে জুম, একটা জুম লাইভ, যে জুম লাইভের মাধ্যমে তোমরা আমাদের সাথে সরাসরি প্রশ্ন করতে পারো যে স্যার আমি এটা বুঝতে পারতেছি না, একদম অফলাইন যেরকম হয় সেভাবে একটা কানেক্টেড ভাবে আমাদের সাথে মানে তুমি প্রশ্ন করতে পারো, তুমি যেটা তোমার মনের মধ্যে যেটা আসে। সেই সাথে আরেকটা কি পাচ্ছি স্যার, সেই সাথে আমি পাচ্ছি ফেসবুক লাইভে একটা ক্লাস, ফেসবুক লাইভ, যেটা আমাদের প্রাইভেট গ্রুপে আমাদের নিয়ে থাকি। আচ্ছা, সেই সাথে আর কি কি পাচ্ছি স্যার? আরেকটা পাচ্ছেন হচ্ছে মক টেস্ট, যেটা হচ্ছে আপনার যে আপনি শিখলেন যে বিষয়গুলো সেগুলো তো হচ্ছে আপনাকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে, না হলে আপনি ভুলে যাবেন। বা হচ্ছে একটা হচ্ছে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার একুরেসিটা, যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, আপনার একুরেসির একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তার মানে হচ্ছে অনেকেই আছে স্যার এরকম আছে, আমিও ছোটবেলায় এরকম করতাম যে আমি ভালো করে পড়াশোনা করতাম, বাট আমি মনে করতাম যে হ্যাঁ আমি পারি সবকিছু, কিন্তু যখন পরীক্ষা হলে যাইতাম তখন দেখি যে ওইভাবে আমার রেজাল্ট আসতেছে না বা ওই আশানুরূপ ফলটা আসতেছে না। তার মানে এই ভয় ভীতিটা থেকে যায়। সো পরীক্ষা একটা ভয় পেয়েছে, যেমন আমাদের অতীতের যদি স্টুডেন্টের কথা চিন্তা করি, তাদের কাছে একটা বড় একটা ইফেক্ট পড়ছে যে কি তারা সব পারে, বাট আলটিমেটলি তারা পরীক্ষা হলে যে ঘাবড়ে যায়, এই ঘাবড়ে যাওয়ার কারণে তারা ভালোভাবে রেজাল্টটা নিয়ে আসতে পারে না, আউটপুটটা নিয়ে আসতে পারে না। তার মানে আমাদের এখানে যে এটা বলার উদ্দেশ্য এটাই যে তোমাদের যে পরীক্ষাটা নেওয়া হবে, প্রতিনিয়ত মক টেস্টটা নেওয়া হবে, যে টেস্টের মাধ্যমে তুমি আলটিমেটলি ভালো একটা জায়গায় যেতে পারো, যে পরীক্ষা নিয়ে অ্যাটলিস্ট তোমার দুশ্চিন্তা করতে হবে না। এমনকি স্যার আপনি কি জানেন, ওইবার এমন হয়েছে আমাদের যে মক টেস্টটা, যেটা আমাদের পরীক্ষার আগে রাত্রিগুলো হয়তো, যা পরীক্ষা 2 দিন আগে যা হতো, সেখান থেকে সবকিছু আসছিল। আমি ওখানে বলতে পারি স্যার এখানে 100% কমন আসছিল। হ্যাঁ, গতবার যে বিষয়টা হচ্ছে আমরা দেখেছিলাম যে হচ্ছে আমাদের স্টুডেন্টের মধ্যে প্রায় হচ্ছে 100% স্টুডেন্টই কিন্তু হচ্ছে সরকারি পলিটেকনিকে চান্স পেয়েছে। এমন আমি অনেক স্টুডেন্ট এমন স্যার হচ্ছে দেখেছি যারা হচ্ছে বেসরকারি পলিটেকনিকে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার অধ্যয়ন শেষ করে সে হচ্ছে কি সরকারি পলিটেকনিকে ভর্তির জন্য হচ্ছে পুনরায় হচ্ছে অ্যাপ্লাই করেছিল। যেহেতু হচ্ছে আমাদের অনেক আমারও প্রিয় স্টুডেন্ট আছে যে কিনা প্রাইভেটে থাকা সত্ত্বেও যে একটা আলাদা একটা কস্ট থাকে, সেই কস্ট থেকে রেহাই পাওয়ার জন্য সে অ্যাডমিশন টেস্ট দিয়েছিল এবং তার আশানুরূপ যে ফল, সে তার পছন্দের ইনস্টিটিউট এবং সে তার পছন্দের সাবজেক্টটা যে টেকনোলজিটা সেটাও কিন্তু সে পেয়েছিল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নাইমুর স্যার, তার মানে এখানে আমি স্যার লিখতে পারি যে হচ্ছে কি স্যার আমাদের পরীক্ষা পদ্ধতি, এখানে আমি লিখতে পারি স্যার কি পরীক্ষা পদ্ধতি। সো পরীক্ষা পদ্ধতি। আচ্ছা নাইমুর স্যার, একটা বিষয় হচ্ছে কি, আরেকটা বিষয় ওদের বলে দেই, তোমরা যদি এই মুহূর্তে হচ্ছে ভর্তি হও তাহলে কিন্তু হচ্ছে আমাদের একটা ডিপ্লোমা অ্যাডমিশনের একটা হচ্ছে বই পেয়ে যাবা, যে বই থেকে কিন্তু বিগত বছর 100% প্রশ্ন হচ্ছে তোমাদের কমন এসেছিল। তোমাদের এই জিনিসটা আমি বলার একটু লুপ পাচ্ছি যে আমি এটা স্যার আমি এটা বলি, সেটা হচ্ছে স্যার 3 নাম্বারটা যেটা তোমাদের হাবিব স্যার বলছে, সেখান থেকে আমি কেড়ে নিয়ে আসলাম কথাটা, যে একটা বই আছে আমাদের, যে বইটা তুমি বলতে পারো আমাদের সকল টিচার একটা সাধনার ফল, এরকম বলতে পারো। সো আমাদের একটা অ্যাডমিশন টেস্টের যে একটা বুকস, যে বুকসের মধ্যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ এবং অ্যাপটিটিউড টেস্ট, সো এই যে টোটাল সাবজেক্টগুলো, এই সাবজেক্টের অল ইন ওয়ান একটা বই আছে, যে বইয়ের মাধ্যমে তুমি একটা বইয়ের মাধ্যমে তুমি সকল কিছু তুমি পাচ্ছ একদম ফুল কমপ্লিটলি তুমি কি এই বইটা তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য, যার জন্য তোমার আলাদা করে ফিজিক্স বই পড়তে হবে না, আলাদা করে তোমার কেমিস্ট্রি বই পড়তে হবে না, আলাদা করে তোমার বাংলা পড়তে হবে না, আলাদা করে তোমার ইংলিশ বই, আলাদাভাবে বইগুলো নিতে হবে না, তোমার একটা বলে যেটাকে আমরা বলি অল ইন ওয়ান। সো ওই বইটার মধ্যে তুমি কি সবকিছুই কিন্তু পাবা স্যার। আচ্ছা, সরি স্যার, দুঃখিত। আচ্ছা, এখন আছে শিক্ষার্থীর মনে আরো কিছু প্রশ্ন থেকে থাকে যেগুলো হচ্ছে আপনি আমাকে করেন, আমি হচ্ছে তাদের হয়ে হচ্ছে উত্তর দিয়ে দেই। তার মানে আমি এখানে সবকিছু যদি ওভারঅল চিন্তা করি, তার মানে হচ্ছে এখানে আমার হচ্ছে সরকারি পলিটেকনিক আমার যেভাবে হোক চান্স পেতে হবে। এবং আচ্ছা স্যার, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে বুক, ঠিক আছে? সো আলটিমেটলি আরেকটা জিনিস আছে যেটা আমরা ভুলে গেছি। একটা কথা, আপনি যে এত কিছু বললেন, কিন্তু হচ্ছে ওরা যোগাযোগটা করবে কিভাবে, এই বিষয়টাই তো বললেন না। আচ্ছা, যদি এমন হয় যে তোমরা ধরো
আমাদের যে এগুলো তুমি ভর্তি বা কোর্স কিভাবে ভর্তি হবে, এই কোর্সে তোমার ভর্তি হওয়ার জন্য যে আমাদের পাপেল এডুকের যে ফেসবুক পেজ, এই পেজ এবং পেজে যে তুমি ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তুমি ওইখানে আমাদের বা পেজের মাধ্যমে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওইখানে তোমাদের কি কি করণীয় করতে হবে বা কি কি করতে হবে সবকিছু তোমাদেরকে বুঝিয়ে বলা হবে। এখন আরেকটা জিনিস আছে, সবকিছু বুঝলাম, যদি এমন হয় যে স্যার আপনারা বলতেছেন জুম লাইভ ক্লাস, ফেসবুক লাইভ ক্লাস, এখন এমন একটা টাইম আসলো আমি যখন ক্লাস করেছিলাম তখন আমি ঠিকই বুঝছি, কিন্তু পরে যে আর বুঝতে পারতেছি না, তখন আমার করণীয় কি, সেটার উত্তরও কিন্তু আমাদের কাছে আছে। তখন তোমার করণীয় হবে যে তোমরা আমাদেরকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, অর্থাৎ আমাদেরকে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার বা তোমাদেরকে যে মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে সেখানে আমাদের আইডি আছে, সেখানে তুমি আমাদের সাথে সরাসরি তোমাদেরকে আমরা কিন্তু কল দিয়ে বা মেসেজ দিয়ে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিব। যে সেটা এমন হইতে পারে যে স্যার এখন হইতে পারে স্যার আমি রাতে 2টা বাজে পড়তেছি, তার মানে কি আমি কি স্যার 2টা বাজে যেহেতু পড়তেছি তার মানে এখন কি স্যারকে ডিস্টার্ব করা কি ঠিক হবে, এইসব কিছু ভাবতে পারে। তোমার 24 আওয়ার্স তোমার সাথে কিন্তু আমাদের টিচার প্যানেল থাকবে, ঠিক আছে, ডেডিকেটেড টিচার প্যানেল থাকবে। তুমি যখনই না বুঝবা তখনই তুমি কি আমাদেরকে জিজ্ঞেস করবা নির্ভয়ে, কোনো সংকোচ ছাড়া, ঠিক আছে। আচ্ছা নাইমুর স্যার যদি একটু নাম্বারটা দিয়ে দিতেন, অনেকে হচ্ছে এখানে হচ্ছে কমেন্টে স্যার তাহলে আপনি একটু লিখে দেন কষ্ট করে, তাহলে এটা ভালো হয়। দিয়ে দেই 01 হচ্ছে 723 47 444 2, এই নাম্বারে হচ্ছে তোমরা যদি হচ্ছে যোগাযোগ করো তাহলে হচ্ছে অর্থাৎ 017 23 01723, হ্যাঁ এই নাম্বারটা একটু এই নাম্বারটা আছে 01723474442, এটা হচ্ছে একাধারে যেমন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং তুমি চাইলে এটাকে তুমি সরাসরি কল দিতে পারো, অথবা তোমাকে যেটা বললাম যে পাপেল এডুকের ফেসবুক পেজ, এই পেজেও তুমি নক করে সবকিছু ডিটেইলস জানতে পারো। আচ্ছা স্যার, তাহলে সবকিছু যেহেতু আমরা আলোচনা করলাম, এই প্রশ্নগুলো সচরাচর আসে যে কি তার মানে আমাদের স্যার আরেকটা জিনিস হচ্ছে প্রশ্ন সবচেয়ে বেশি আসে যে প্রাইভেট যেটা আছে প্রাইভেট পলিটেকনিক এবং সরকারি পলিটেকনিকে এই দুইটার মান কি স্যার সেম, মানে এই দুইটার তার মানে এই দুইটা যদি আমি যখন 8টা সেমিস্টার যখন কমপ্লিট করব তার মানে এদের সার্টিফিকেট কি এগুলো কি সেমই থাকবে স্যার? আচ্ছা দেখেন, সার্টিফিকেটের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পরীক্ষাগুলো কিন্তু হয় কারিগরি যে শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ আমাদের একই প্রশ্ন থাকে, একই হচ্ছে আপনার স্টুডেন্টরা হচ্ছে একই সময়ে পরীক্ষা দেয়, কিন্তু সার্টিফিকেটের মানও সেম, দুটার সার্টিফিকেটের মান সেম। তার মানে হচ্ছে তারা যে ওই যে এসএসসি পরীক্ষা দিল কিছুদিন আগে, যে বোর্ড পরীক্ষা দিল, এক প্রশ্ন যে যারা যে পরীক্ষা দিল সেম ওইভাবেই হবে, সেম ওইভাবে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে সবার মেন্টালিটি তো নাইমুর স্যার এক না, তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক যারা বেসরকারি পলিটেকনিক নিয়ে পড়াশোনা করে ওদের হচ্ছে ভাইভাতে হচ্ছে অনেক সময় সেটার কারণে একটু হচ্ছে ইফেক্ট করতে পারে আর কি। আচ্ছা, তার মানে আরেকটা জিনিস, তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তো, সরকারি এবং বেসরকারির মধ্যে তোমার শুনতে কেমন লাগে না? সরকারিটা তো অবভিয়াসলি একটু আলাদা থাকে, একটু পাবলিক ফিল হয়, তাই না? সো আলটিমেটলি তুমি যদি সরকারিতে চান্স পাও সেই ক্ষেত্রে তোমার যেমন একটু পারিপার্শ্বিক যেমন তুমি একটু উপরে এগিয়ে থাকবা, সেই সাথে কারণ প্রাইভেটে গেলে তোমাকে অনেকেই এই প্রশ্নটা করবে যে এই ছেলে সরকারিতে চান্স পায় না, এই জন্য সে প্রাইভেটে এসে ভর্তি হয়েছে। এটা একটা গেল সামাজিক ভাবে। আরেকটা দিক থাকে যে ওই যে কস্ট, সো এটা বড় একটা ফ্যাক্ট, কারণ হচ্ছে তোমাদের ফ্যামিলির ওই রকম ভাবে অনেকেরই আছে যে আমরা অধিকাংশই হচ্ছে আমরা মিডল ক্লাস ফ্যামিলি, সো স্যার আগে একটু এই টাকার পরিমাণটা বলে দিয়েছে, সো এগুলা যাতে তোমাদের প্রবলেম না হয় সেই ক্ষেত্রে তোমাদের সকলের উচিত ভালো একটা প্রিপারেশন নিয়ে যাতে তুমি সরকারি পলিটেকনিকে চান্স পাও, এটা তোমাদের সকলের উচিত। স্যার শুনেন, আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, ধরেন হচ্ছে সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিক কিন্তু হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিটাও খুবই হচ্ছে মানে এক করে আর কি, কারণ হচ্ছে তো এটা স্যার কোনটা তাহলে এগিয়ে থাকবে আপনার মতে? দেখেন বেসরকারি পলিটেকনিকে টোটালি হচ্ছে যেহেতু হচ্ছে ব্যবসায়িক দিক চিন্তা করে হচ্ছে পলিটেকনিক হচ্ছে কাঠামোটা হচ্ছে পরিচালনা করা হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে এবং সরকারি পলিটেকনিকে কিন্তু ওইরকম কোনো বাধ্যবাধকতা নেই, সরকারি পলিটেকনিকে টাকার ওইভাবে চিন্তা করতে হয় না, সরকারি পলিটেকনিকের ল্যাব ফ্যাসিলিটিটাও ভালো থাকে, এবং দেখা যায় কিছু কিছু হচ্ছে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে যেগুলো হচ্ছে শিক্ষার্থী সংকটের কারণে হচ্ছে আপনার কিছুদিন পরে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম বিভিন্ন দিক হচ্ছে বিবেচনা করে আমার যে পার্সোনালি যে মত সেটা হচ্ছে অবশ্যই সরকারি পলিটেকনিক। আচ্ছা, তাহলে বুঝতে পারছো। সো তোমাদের জিপিএ নিয়ে কোশ্চেন, তোমরা সরকারি পলিটেকনিকে পড়বা না বেসরকারি পলিটেকনিকে পড়বা, কোনটায় পড়লে তোমাদের লাভ, কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের ভালো কিছু করতে পারবা, সবকিছু নিয়ে ওভারঅল আমরা আলোচনা করেছি। যদি তারপরেও তোমাদের মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে তুমি সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমাদের সকল টিচার প্যানেল আছে যে তোমাদেরকে এটা সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আরো দিক নির্দেশনা নিয়ে তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার হাজির হবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।